মানে ভাই প্লিজ এই ব্ল্যাক মানির সাথে আমার নামটা কি করে যাচ্ছে? মানে আমার বাংলাদেশ সব টাকাই তাহলে কি আমার কাছে? ওইটা আসলে ইনফ্লুয়েন্স সেটার সাথে কম্পেয়ার হবে আমি ব্ল্যাক বেল্টের সাথে তুলনা হতে পারে, রাইট রাইট। বাট কিন্তু সেটা যদি ওই কালো টাকার সাথে যদি আমাকে সামঞ্জস্য করে তাহলে কিন্তু সবাই ধরবে আমাকে। You got the money, তোমার কাছে সব টাকা আছে, so we are going to find it out. তো সবাই মিলে ধরবে তখন আমাকে, so it will be difficult for me. Thank you. এখন প্রশ্ন আছে? আচ্ছা মানে পূজা বলতে সব প্রশ্ন আমার কাছে কেন সব? পরে অন্য কেউ হয়তো বা করবেন। রাফি ভাই মানে এই প্রজেক্টে আসলে পূজা ছেলেকে কাজ করার পিছনে কোনো বিশেষ কারণ আছে কিনা? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমরা যখন এই সংবাদ সম্মেলনটি হচ্ছে তার আগে আসলে আমরা মানে নিউজ দেখলাম যে এই প্রজেক্টে আসলে তানজিদ তিশার অভিনয় করার কথা ছিল। আদতে কি ছিল কিনা বা কি ছিল ঘটনাটা শুনতে চাই কিছু। ভালো প্রশ্ন করেছেন তানিম ভাই। আসলে এই প্রশ্নটা করাটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সবাইকে যে যেহেতু আমার কাজে বা অন্য কাজের ক্ষেত্রে বলবো না, আমার কাজের ক্ষেত্রে অনুরোধটা করবো যে আমি কিন্তু সবসময় কাজের আগে জানিয়ে দিই আমি কার সাথে কাজ করছি। আপনারা অনুমান করে বিশ্বস্ত সূত্রে খবর দিবেন না। কারণ কি হয়, খবর দিলেটা কি হয়, অথবা আপনি একটা নিউজ ছাড়েন, আমি তো তখন আসলে বলতে পারছি না যে উনি করছে না বা করছে, কারণ আমি তখন ওটা বললে আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কে করছে, ওটা আমি বলবো না। তো কি হয়, আমার সিনেমাগুলোতে এরকম হয়, তুফান এরকম হয়েছে, সবাই জানতো যিশু সেন করতো কাজ করবে, কিন্তু ওনার সাথে আমার কিছু মিটিং আমরা বসি না। একটা ডিরেক্টর একটা সিনেমার আগে অনেকের সাথে বসে, একটা সিরিজের আগে বসে, একজনের সাথে কাজটা হয়, একজনের সাথে চুক্তি হয়, কাজ হয়। তো আপনারা দেখেন ওই যে নিউজটা ভাইরাল হয়েছিল, আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দিই নাই যে অমুক থাকছে। আমি সিরিজের আগে অনেকের সাথে বসতেছি, শুধু এই সিরিজ নিয়ে না, আমার সামনে সিনেমা আসতেছে যার নাম বলেছেন ঈশা, উনি অনেক গুণী অভিনেত্রী এবং উনি এখনো সিনেমা করে নাই। আমি চাবো অবশ্যই আমার কোনো সিনেমাতে দিশা থাকুক, কারণ আমি দিশাকে লঞ্চ করি। তো অনেক কিছু সাথে প্ল্যান চলছে, অনেক কথা হচ্ছে, ব্যাটা বলে যার সাথে মিল তার সাথে আমরা কাজ করি। নিউজটা ফ্ল্যাশ হয়ে গেছিল কিভাবে জানি নেগেটিভ ভাবে, তো সেই জন্য হয়েছে। তো এটা উত্তরটা আমি দিতে পারবো না, কারণ আমরা যদি স্টেটমেন্ট দিতাম যে আমরা ওনাকে নিয়ে কাজ করছি, তাহলে আমরা আসলে অনেকের সাথে কথা বলি, আমাদের ব্যাটা বলে যার সাথে মিল তার সাথে কাজ হয়। বা এই প্রজেক্টটা আমার কাছে মনে হয়েছে পূজা পারফেক্ট পূজার জন্য, বা তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা। আমি আশা করি তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ তানিম। এখন সবাই পূজা মনে হয়েছে পূজা পারফেক্ট পূজার জন্য, বা তিশার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা। আমি আশা করি তাড়াতাড়ি হয়তো তিশার সাথে আমার সিনেমা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ তানিম। এখন সবাই পূজা